আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা অনেক সুস্থ আছি, অনেক সুন্দর আছি। তো আজ তো শুক্রবার, আর এখন বাজে সকাল 7টা বাজে এখন। তো কুহুসোনা এখনো ঘুমাচ্ছে, ও এখনো ওঠেনি, ওকে ওঠাবো। তো আজকে ভাবছি একটু ওর জন্য নতুন কিছু শুরু করব। তো পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে কি শুরু করলাম। আর আজ তো যেটা শেয়ার করব সেটা তো থাম্বনেল দেখেই বুঝতে পারছো, টাইটেল দেখে বুঝতে পারছো। সত্যি থেরাপি না করিয়েও মেয়ের অনেক কিছু ইমপ্রুভ হয়েছে, কিন্তু সবই থেরাপির জিনিস আছে, কিন্তু এই কয়েকটা মাস তো কিছু করানো হয়নি। বাধ্য হয়ে আমাকে বন্ধ করতে হয়েছিল, মানে কিছু উপায় ছিল না, করালেও মানে পারতাম না আর কি। তো যাই হোক, প্রভু করেছি সুদয়ায় এইভাবে যে আগে এসেছি, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। সাধারণত এইসব বাচ্চার ক্ষেত্রে থেরাপিটা প্রচুর মানে প্রয়োজন আছে, খুব ইম্পর্টেন্ট। স্পিচ থেরাপি বলো, তারপর অকুপেশন থেরাপি, ফিজিওথেরাপি, সব কিছু থেরাপির খুব দরকার আছে। তো আমি বাধ্য হয়েছিলাম বন্ধ করতে, কিন্তু দেখো বন্ধ করেও ঈশ্বরের আশীর্বাদে কীভাবে ইমপ্রুভ হয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর শেয়ার যে করব, ওকে দেখিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে হ্যাঁ কী ইমপ্রুভ হয়েছে। মুখে বললে হয়তো অনেকে তোমরা বুঝতে পারবে না। তো নিজে থেকে তো অনেক কিছু চেষ্টা করেছিলাম, আর থেরাপির টিচারও রেখেছিলাম, অনেক রকম মানে সব রকমই করে দেখেছিলাম। আর হয়নি, ইমপ্রুভ হয়নি যে সেটা বলবো না, হয়েও ছিল ইমপ্রুভ, কিন্তু ওই ওরকম হতো, মানে ইমপ্রুভ হতো আবার ব্যাকে চলে যেত, কখনোই মানে স্থায়ী থাকতো না। কোনোটা যে হ্যাঁ স্থায়ী হয়েছে, যে হ্যাঁ একটা জিনিস পেরে গেছে, এরপরে ও মানে কন্টিনিউ করে যাচ্ছে ওটা, কিন্তু সেটা হতো না। তো সেই জন্য আমার মন আরও ভেঙে যেত, ভালো লাগতো না একদম, মানে মন ভেঙে যেত, কিন্তু তবুও থেমে থাকিনি, এগিয়ে এগিয়ে গেছি। আর এখন সত্যি প্রভু করে যিশুর দয়ায় যে যেগুলো শিখেছে এই কয়েকটা মাস হলো, কিন্তু একটুও বলেনি। যেমন ধরো মণ্ডলী যাওয়ার 1 সপ্তাহ পর থেকে ও যে মুখ দিয়ে জল খেতে শিখেছে, ওটা কিন্তু বলেনি। এখন প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় ও মুখ দিয়ে জল খায়। আর যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা মানে ব্যালেন্সের ব্যাপার। ও তো ব্যালেন্স খুব একটা ছিল না, মানে হয়তো দাঁড়িয়ে আছে, কিভাবে টোলে পড়ে যাচ্ছে, তো আর একটা পা যে ঠিকভাবে ফেলতে হবে তবে তো দাঁড়িয়ে থাকবে, ওটা ও বুদ্ধি ছিল না বা ব্যালেন্স করতে পারতো না। কিন্তু এখনও পারে, মানে সহজে পড়ে যায় না। আর নিচু হয়ে কোনো জিনিস নেওয়া, বারবার নেওয়া, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিও করে রেখেছি। ও খেলা করছিল, খেলার মাধ্যমে ও আমাকে খেলনা দিচ্ছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা সবসময় পাশে থাকবে, আর ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবে। তো আমার রিয়েল লাইফে রিয়েল স্টোরি তোমাদের সাথে শেয়ার করছি, কিভাবে মেয়ের ইমপ্রুভ হচ্ছে, আর প্রভু করে যিশু তাই কীভাবে আমার জীবনটা সুস্থ সুন্দর হচ্ছে। আমার মেয়ে মেন্টালি দিক থেকে, শারীরিক দিক থেকে, সব দিক থেকে একটু একটু করে সুন্দর হচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সবই ঈশ্বরের আশীর্বাদ। তো সেই জন্য পরমেশ্বর পিতাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এত সুস্থ সুন্দর রেখেছে। আর এই রাত্রিটা যে এত সুন্দর কাটলো ওনারই দয়াতে। আমরা ঘুমাবো ওনার দয়াতে, আর ঘুম থেকে উঠবো কিন্তু ওনার দয়াতে, কারণ উনি দয়া করলে তবে আমাদের সুস্থ সুন্দর একটা জীবন আমরা পেতে পারবো। তো চলো, আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে পাশে থাকবে, আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো তোমাদের সাথে বাকিটা শেয়ার করে নিই। ওই দেখো মেয়ে আমার কি করছে। তো তোমরা নিচে চোখে দেখে বিশ্বাস করো, অবশ্যই তোমাদেরকে বিশ্বাস করতেই হবে, কারণ মেয়ের প্রথম থেরাপি ছিল এই উঠবস করানো। বারবার আমি আগে 2বার 3বার করে উঠবস করাতাম, কিন্তু তবুও কোনো মানে অনেক ইমপ্রুভ হয়েছিল তা কিন্তু বলবো না, তবে হ্যাঁ হয়েছিল। কিন্তু আজ দেখো ও নিচে থেকেই আমাকে মানে হাতে দিচ্ছে, বারবার বসছে উঠছে, বসছে উঠছে, এইভাবে খেলার মাধ্যমেই ও থেরাপিটাও হয়ে যাচ্ছে। আর একদম পা ভাঁজ করে নিচু হয়ে বসতে পারছে, আবার অর্ধেকটা ভাঁজ করেও নিচু হয়ে বসতে পারছে, সবই কিন্তু ঈশ্বরের আশীর্বাদ। আর কোনো থেরাপির মাধ্যমে কিন্তু এটা এখন হয়নি, মানে এই কয়েকটা মাসের কথা বলছি, আমি কোনো থেরাপি করাইনি, পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম, মানে বাধ্য হয়েছিলাম, সেটা তো বললাম আগে।
আর এই রুটি বেলা আর বেলনাটা নিয়ে বসেছিলাম, কারণ ও ওই খেলনাটা খুব ভালোবাসে। ওটা যখন তখন রান্নাঘর থেকে নিয়ে চলে আসে, তারপর খেলা করে। তো বারবার মেয়ে যখন দিচ্ছিল আমার এত ভালো লাগছিল যে আমার এতদিনের পরিশ্রম ঈশ্বর সত্যি সেই প্রথম দিন থেকে আমাকে দেখছেন, খেয়াল রেখেছেন। সেই জন্যই হয়তো আজ এই জায়গায় আসতে পেরেছি। তো এখন আবার নতুন করে শুরু করতে বলছে অনেকেই যে থেরাপিটা আবার শুরু করো। জানি না আমি বাড়িতে করাবো নাকি আবার সেই কলকাতা কি অন্য জায়গায় নিয়ে যেতে বলবে, আমি ঠিক বলতে পারছি না। তবে সবই আমি ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছি। যেই দিকে উনি নিয়ে যাবেন আমি সেই দিকেই যাব। আমি নিজে থেকে জোর করে কিছু করতে যাব না এখন। কারণ যেহেতু এতটা আমি দেখতে পেয়েছি আশার আলো, আমার ওপর সেই জ্যোতি পড়েছে, সেই প্রভু গুরু যিশুর দয়া এসেছে, তাহলে আমি কেন এদিক ওদিক ছুটে বেড়াবো? ছুটবো না, তবে হ্যাঁ স্থির থাকবো। কে কী বলছে শুনবো, তারপর দেখবো কী হয়। কারণ ঈশ্বর জানেন যে উনি আমাকে দিয়ে কী করাবেন। আর একটা ইমপ্রুভের কথা শেয়ার করি তোমাদের সাথে। তো আমি যখন মেয়েকে ডাকি ওর নাম ধরে কিংবা যেভাবে বলি আর কি, তো ও যেখানেই থাকুক যে বাবু একবার আসো, আমি তো ডাকছি তোমাকে, তো তখন কিন্তু ও ঘুরে চলে আসে। তবে হ্যাঁ, সবাই যে বলবে এটা যে হ্যাঁ হয়, কিন্তু পারবে না। কারণ আমি জানি না, আমার ডাকার মধ্যে আলাদা একটা জিনিস আছে। আমি খুব ভালোবেসে, মানে কি অন্তর থেকে কী বলবো, আমি বলে বোঝাতে পারবো না। আমি ওইভাবে ওকে ভালোবেসে ডাকি যে মাম্মা ডাকছে তুমি আসো, এইভাবে মানে নানা রকম বলে বলে দেখি। তো অন্যরা তো আর এইভাবে বলে না, তো তারা হয়তো এতটা কিছু বলতে পারবে না, কিন্তু আমি বলতে পারবো যে হ্যাঁ, আমার মেয়ে কমেন্টস ফলো করে, আমার কথা সাড়া দেয়, উত্তর দেয়। সাড়া দেয়, উত্তর দেয় মানে ওই ব্যাকে ফিরে আসে। 10 বার বললে 8 বার 7 বার তো আসেই। তো আগের থেকে তো অনেক ইমপ্রুভ হয়েছে। যখন 10 বার বললেও 10 বারের জায়গায় একবারও আসতো না, একবারের জন্যও আসতো না কিন্তু আগে। তো এখন তো সেই দিক থেকে অনেক অনেক সুন্দর হয়েছে। তো চলে আসে যখন যেখানেই থাকুক ও, আমি ডাকলে। এমনকি ওর বাবাও মানে পারে না, কিন্তু হয়তো হ্যাঁ একদিন না একদিন হবে যে সবাই ডাকবে ও ব্যাকে ফিরে আসবে। তো চলো, অনেক তো কথা শেয়ার করলাম তোমাদের সাথে। তোমরা কতটা বুঝতে পারলে আমি তো বুঝতে পারলাম না। অবশ্যই কমেন্ট করো। আর এখানেও কমেন্ট অফ হয়ে যাবে কিনা আমি জানি না। তো চলো, এইভাবে হয়তো ইউটিউবেও একটা জায়গা করতে পারবো কিনা জানি না। তো কমেন্ট অফ হয়ে যাওয়া, মাঝে মাঝে ভিডিওতে কোনো ভিউজ না আসা, তো যাই হোক চলো, সব নিয়েই থাকতে হবে জানি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক। আমার মতো মাকে যেমন উনি বিশ্রাম দিয়েছেন, ওনার জ্যোতি যেমন আমি পেয়েছি, আমার মতো আরও শত শত হাজার হাজার মা আছে, তাদের কাছেও যেন এই জ্যোতি পৌঁছে যায়, তারাও যেন একটু শান্তিতে বিশ্রাম নিতে পারে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমরা তো খুব সুন্দর আছি, খুব ভালো আছি। আর সোনা অনেক ভালো আছে, কিন্তু হ্যাঁ লড়াই করছি, কিন্তু তবুও বলবো ভালো আছি। চলো, ভালো থেকো।